প্রধান উপদেষ্টার চীন সফরে দেশের স্থবির অর্থনীতি চাঙা হওয়ার সম্ভাবনা দেখছেন অর্থনীতিবিদরা। সেই সাথে চীনা ঋণের সুধার ও পরিশোধের সময়, মুক্ত বাণিজ্য চুক্তি এবং স্বাস্থ্য খাত নিয়েও নিবিড়ভাবে আলোচনার প্রস্তাব তাদের। অর্থনৈতিক করিডোর বাড়াতে চীনের সাথে সুসম্পর্কের বিকল্প দেখছেন না তারা। বিস্তারিত মামুন আবদুল্লাহ রিপোর্টে। পতিত স্বৈরাচার আওয়ামী লীগের সাথে ভারতের অতিরিক্ত দহরম মহরম, সীমান্তে নিরপরাধ বাংলাদেশি হত্যা, পানির ন্যায্য হিস্যা না পাওয়া সহ নানা কারণে জনমনে ভারতের বিরুদ্ধে ক্ষোভ বেড়েই চলছে। ফলে দুদেশের কূটনৈতিক সম্পর্ক বেশ তলানিতে। এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার চীন সফর বাংলাদেশের অর্থনীতিতে বেশ তাৎপর্যপূর্ণ। প্রধান উপদেষ্টার 4 দিনের চীন সফরে একটি চুক্তি ও 8টি সমঝোতা স্মারকের মধ্যেই দুদেশের সম্পর্ককে আটকে রাখতে নারাজ অর্থনীতিবিদরা। তাদের মতে এই সফরের ফলে বৈশ্বিক বাজারে বাংলাদেশের জন্য সম্ভাবনার দ্বার খুলবে কল্পনাতীতভাবে। থমকে যাওয়া অর্থনীতিতে বাড়বে গতি। একটা কান্ট্রি যখন এই ধরনের এফডিআই নিয়ে আসা বা বিভিন্ন ইন্ডাস্ট্রি করার আগ্রহ প্রকাশ করে, তখন অন্য দেশও কিন্তু এটাকে একটা ইতিবাচক হিসেবে দেখে। চীন যদি তার পজিটিভ সিগন্যাল দেয় তাহলে কিন্তু আমরা ব্রিক্সের সদস্য হতে পারবো, এবং ব্রিক্সের সদস্য হলে সারা আমি যেটা বলবো যে ব্রিক্সের যে মেম্বার কান্ট্রির যে বাণিজ্যের যে অংশ, যে এফডিআই এর যে অংশ, সেই অংশ থেকে সেই অংশতে আমরা অংশগ্রহণ করতে পারবো, আমাদের অর্থনীতি সামনের দিকে এগিয়ে যাবে। সম্ভাবনার পাশাপাশি সতর্ক হতেও পরামর্শ অর্থ বিশ্লেষকদের। তারা বলছেন, ঋণের সুধার এবং তিস্তা প্রকল্প নিয়ে বেশ দূরদর্শী পদক্ষেপ নিতে হবে বাংলাদেশের। কন্ডিশনগুলো ভালো করে দেখতে হবে, আমরা যাতে এই কন্ডিশনগুলো আমাদের ফেভারে রাখতে পারি। গ্রেস পিরিয়ড, একটা বড় ধরনের গ্রেস পিরিয়ড যাতে আমরা পেতে পারি, লম্বা একটা পেব্যাক পিরিয়ড যাতে আমরা পেতে পারি, এবং কনসেশনাল যে লোনের বিষয়টা। আরেকটা হলো যে ডিউটি ফ্রি, কোটা ফ্রি অ্যাক্সেস, যেটা আমরা একটা নির্দিষ্ট সময়ের জন্য পেতে যাচ্ছি, এটিও আসলে একটা ইতিবাচক। একটা দেশের সাথে ইন্টিগ্রেশন থাকলে হবে না, আমার বিভিন্ন দেশের সাথে আমার ইন্টিগ্রেশন দরকার, ইন্টারন্যাশনাল ট্রেড বাড়ানোর জন্য, আমার অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য, আমার রিস্ক ফ্যাক্টর যেগুলো আছে একটা সামষ্টিক অর্থনীতিতে, এক্সপোর্ট ইম্পোর্ট, এই জিনিসগুলো, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, এই জিনিসগুলো বলাস্টারিং করার জন্য আমার কিন্তু আসলে রিজনাল কানেক্টিভিটি দরকার। দেশে মুখ থুবড়ে পড়া স্বাস্থ্য খাত এবং ভারতমুখী চিকিৎসা প্রবণতা কাটাতে এ খাতে চীনা বিনিয়োগকে আশীর্বাদ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। চিকিৎসার আমাদের যে খরচ, আউট অফ পকেট এক্সপেন্ডিচার, যেটি অ্যারাউন্ড 68 থেকে 70% মতো, প্লাস হচ্ছে একটা অনেক বড় বৈদেশিক মুদ্রা আমরা খরচ করি ভারত থেকে চিকিৎসা নেওয়া বা ব্যাংকক বা অন্যান্য দেশে। এই যে একটা আমাদের একটা প্রবণতা বাইরে যাওয়ার, যেহেতু আমরা দেশের মধ্যে সেই চিকিৎসাটা পাচ্ছি না। আমি নিজে ব্যক্তিগতভাবে অনেক দিন থেকে বলে আসছি যে 8টা ডিভিশনে আমরা যদি 8টা বড় ধরনের হসপিটাল করতে পারি, সবাইকে কেন ঢাকায় আসতে হবে। গত অর্থবছরে চীন থেকে আমদানি ব্যয় ছাড়িয়েছে $1664 কোটি। বিপরীতে দেশটিতে রপ্তানি হয়েছে মাত্র $41 কোটি মূল্যের পণ্য। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।